সকাল, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো সানডে, এখন বাজে হলো সকাল 11:15। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর ঘুম থেকে উঠেছি প্রায় 9টা হবে। তো উঠে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন যা যা করার ছিল একদম এই যে দেখুন নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। কোথাও কোনো ধুলো ময়লা আবর্জনা কিছুই নেই। আর ওনার স্বভাব খুলে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। হ্যাঁ, সোনাকে ঘুম পাড়ানোর দায়িত্ব দিয়েছি। আর বাড়িতে এখন তো তুফান হচ্ছে রোজ দিনই, বাতাসে পিছনের যে বেড়াগুলি ছিল বেড়াগুলি সব ফেলে দিয়েছে। তো এগুলিকে ঠিকঠাক করার জন্য দুজন লোককে ডাকা হয়েছে আজকে। তো এদিকেও একটু কাজ। আর তাছাড়াও গতদিন যখন মিঠুনদের বাড়ি গিয়েছিলাম, তো আমার শাশুড়িমা বলছিলেন উনি নাকি বিরিয়ানি বানাতে পারেন না। তো বললাম আমি তো বিরিয়ানি বানাতে পারি, তাহলে তোমরা রবিবার দিন আসবে, আমি তোমাদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। তো আমার সোনার দাদু ঠাকুমা, কাকু, পিসি, ওদের সবাইকে বলেছি আসার জন্য, তো ওরা আসবে। তো তার জন্য বানাবো হলো চিকেন বিরিয়ানি। ঠিক আছে, চিকেন আনা হয়েছে। ইস, মাথা চুলকাচ্ছে জানেন, আজকে শ্যাম্পু করতেই হবে, মাথায় এত ময়লা হয়েছে। তো বাজার সাজার চলে এসছে। তো এখন ঝটপট চিকেনটাকে ধুবো, চালটা আগে ধুয়ে ভিজিয়ে রাখবো। ঝটপট করতে হবে, দেখতে দেখতেই বেলা হয়ে যাবে। অলরেডি 11:15 বাজে। সিমসাম আয়োজন চিকেন বিরিয়ানি আর একটু সঙ্গে চিকেন কষা, বাস এই। চলুন এবার ঝটপট আগে জোগাড় যন্ত্র করে নিই। আর যারা কাজ করতে এসেছে ওদের জন্য একটু চা বসাবো, ওদেরকে চা দেবো, তারপর রান্নাবান্না শুরু করব। ভাত রান্না করার জন্য জল এনেছি। এখানে আছে হলো টক দই, চিকেন ধুয়ে নিয়েছি। আর এই যেখানে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, শক্ত হয়েছে, পুরো জল শুকিয়ে গেছে। ভাতটা বসাবো, এদিকে চিকেনটা রেডি করে নেব। হ্যাঁ, এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। বিরিয়ানির জন্য আলুটাকে একটু সেদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু সেদ্ধ করে তারপর ভেজে নেব। আর সঙ্গে ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিমও দেবো বিরিয়ানিতে, একদম দোকানের মতন করে। ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে এলাচ, দারচিনি, লং, লবণ, চিনি আর একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিলে ভাতটা ঝোলঝোল হবে। দিয়ে জলটা বসিয়েছি, গরম হলে চাল দিয়ে দেবো। চাল তো ধুয়ে রেখেছি। আর এখানে চিকেনটাকে একটু মেখে নেব। দেবো হলো এভারেস্টের শাহী বিরিয়ানি গা, দেবো হলো একটুখানি কেওড়া জল আর টক দই। এই তিনটে দিয়ে আপাতত মেখে রাখবো, তারপর মশলাপাতি হলে মেখে ঝুঁকে বসিয়ে দেবো। ঠিক আছে, তো মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। বিরিয়ানি মশলা, কেওড়া জল আর টক দই দিয়ে মাংসটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে আমি মশলাপাতি সব রেডি করে নেব। কেওড়া জল আর বিরিয়ানি মশলাটা দিয়ে মাখলে না মাংসের মধ্যে ফ্লেভারটা খুব ভালো চলে আসে। একটু বেশি করেই টক দই দিয়ে দিলাম। এই যে এবার ঝটপট মেখে নেব। এই যে আমার মাখা হয়ে গেছে। এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, কিছুটা পুরোপুরি সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করে তারপর ভেজে নিচ্ছি। আর এই যে এখানে মাংসের মধ্যে যা যা লাগবে সব কেটে দিয়ে দিয়েছি। বেরেস্তা ভেজে নিয়েছি, ডিমগুলো ছুলে রেখেছি। আর মশলার জন্য যা যা লাগবে সব নিয়ে নিলাম। এই যে মাংসটা মশলাপাতি দিয়ে মেখে এবার বসিয়ে দেব। মাংসটা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়ে মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলে তারপর ওইদিকে তো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে ঝটপট বিরিয়ানি লেয়ারটা দিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। একা হাতে সব কিছু করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে। এই যে দেখুন, সেদিন যে ক্যাশরটা এনেছিলাম এটাকে একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। এই যে দেখুন আমার বিরিয়ানি হাঁড়ি রেডি। এবার ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আর এখানে একটুখানি চিকেন রেখে দিয়েছি, হয়ে গেছে। এই যে মিঠুনের জন্য বেড়ে নিয়েছি, ডিম, মাংস, আলু সবই দিয়ে দিয়েছি, স্যালাড দিয়ে দিয়েছি, পেঁয়াজ, শসা আর হলো লেবু। এখনও কেউ আসেনি। আর আমার সোনার দাদু ঠাকুমা নাকি বিকালবেলা মানে সন্ধ্যাবেলা আসবে, সন্ধ্যার পর।
তো ওরা যখন আসবে খাবে। এই যে মিঠুনের জন্য বেড়ে ওকে দিয়ে দিলাম, ওর নাকি খিদে পেয়ে গেছে। আর একটুখানি চিকেন আলাদা করে রেখেছিলাম, ওইখান থেকেও ওকে একটুখানি দিয়ে দেব, তার জন্য বাটিটা নিয়ে রাখলাম। এই যে দেখুন আমাদের ননদ বৌদির জন্য বেরিয়ে নিয়েছি। এতটা খিদে পেয়ে গেছে জানেন, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি। তো মিঠুন বললো খেয়ে নাও, এখন তো ওরা আসবেই না, ওরা যেহেতু আসবে না বসে থেকে কোনো লাভ নেই। তো আমার ননদ আর আমি বসে পড়েছি। বিরিয়ানিটা দেখে না আমার এখনও মুখে জল আসছিল, বেশ ভালো হয়েছিল কিন্তু, যদিও কাউকে জিজ্ঞেস করিনি যে কেমন হয়েছে। বাট আপনারা তো জানেনই আমার নিজের হাতে বিরিয়ানি খেতে আমি খুবই ভালোবাসি। বাজারে কেনা বিরিয়ানি আমার তেমন একটা ভালো লাগে না, বাট আমার নিজের হাতের বিরিয়ানি আমার ভীষণ ভালো লাগে। কারণ খুব একটা তেল ঘি মশলাপাতি আমি ইউজ করি না, খুব কম কম দিয়েই করি। বাজারের উগ্র গন্ধটা আমার একদমই পছন্দ হয়। শুভ সন্ধ্যা, এখন বাজে হলো 8:45, আর এই যে বানাচ্ছি হলো পাস্তা। মিঠুনের পাস্তা খেতে ইচ্ছে হয়েছে, তার জন্য পাস্তা বানিয়েছি। আর আমার সোনার দাদু ঠাকুমা আসলে ওদের জন্য একবার একটুখানি বানিয়ে নিয়েছি, ওদেরকে দেবো। আই ডোন্ট লাইক পাস্তা, আমার জন্য বানাইনি। আই ডোন্ট লাইক এনি কাইন্ডস অফ চাইনিজ ফুড, আমি কোনো ধরনের চাইনিজ ফুডই পছন্দ করি না, পাস্তাও না। চলুন এবার মিঠুনকে দিয়ে দিই। হ্যাঁ, এই যে মিঠুনকে পাস্তাটা নিয়ে দিয়ে দিলাম, আমি খাইনি। আর এর মধ্যে দেখুন সোনার দাদু ঠাকুমাও চলে এসছে। তো আমার শাশুড়ি মা নাকি কখনো পাস্তা খাননি, তো বিশেষ করে ওর জন্য ওনার জন্য পাস্তাটা বানিয়ে রেখেছিলাম। তো পাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিল, ওরা এসেছে 8টার পর। এই যে মা বাবা দুজনকেই বেরিয়ে দিয়ে দিলাম। আর আমার শ্বশুরমশাই রাত্রিবেলা নাকি খুবই কমই খায়, বাবাকে একটু জোর করে দিতে চাইলাম চিকেন, উনি নিলেনই না, মাকে 2 পিস দিয়েছিলাম। বিশেষ করে আয়োজন তো ওদের জন্যই, কিন্তু ওরা যেহেতু রাত করে এসেছে, ঠান্ডাও হয়ে গেছিল, বিরিয়ানিটা একটু গরম গরম খেতে পারলেই বেশ ভালো লাগে। আর যদিও বেলা করে রান্না হয়েছে, আর এখন যেহেতু গরমের দিন খুব একটা ঠান্ডা হয়নি, মোটামুটি গরমই ছিল। আর এর মধ্যে দেখুন আমার দেওরও চলে এসেছে, ও একটু পরে এসেছে। এবার সোনা দাদু ঠাকুমার কোল থেকে কাকুর কোলে ট্রান্সফার হয়ে গেছে। এই যে আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলুন আজকের জন্য এইটুকুই, ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের জন্য আপনাদের সকলকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।